প্রশ্ন করবেন নাকি? ক্লাব শহর, সরি ক্লাব কাটা শহর। নমস্কার, আমি অর্ক, ক্লাব শহর থেকে। হ্যাঁ, অবশ্যই কম্পিটিশনটা একটা আছেই, এবং সত্যি কথা বলতে ডিটেল ইন্টারভিউ আপনাদের জন্য। আমি মেসেজ দিতে চাচ্ছি, মানে আমি না, আমরা আর কি এই ব্যাপারটা হয়তো প্রশ্ন থাকবে এবছর পরীক্ষা পড়ে গেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, হ্যাঁ। সেই জায়গাটা কি বলতে চাও? হচ্ছে ইত্যাদি, মানে আমার থিম নামটা হচ্ছে ইত্যাদি। আমরা ধরে আমি দেখছি মানে সরস্বতী পুজো মানে কিন্তু অনেক পুজো, জগদ্ধাত্রী পুজো যে তুলনায় হচ্ছে তার তুলনায় কিন্তু সরস্বতী পুজো অনেকটাই হাইপ ফেলেছে। একটা শেষ প্রশ্ন, তোমার যদি আপত্তি না থাকে আমি করতে চাই, মানে পুজোর বাজেট সম্পর্কে যদি কিছু বলতে চাও। কেমন আছেন সবাই? সরস্বতী পুজোর হাতে গোনা আর 10 দিনের অপেক্ষা। এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে চলে গেছিলাম কৃষ্ণনগরের অন্যতম একটি সরস্বতী পুজোর কেন্দ্রস্থল, সেটা হলো ক্লাব শহর, সরি ক্লাব কাটা শহর। সেই শহরেরই একজন উদ্যোক্তা অর্ক পাত্র, অর্কদার মুখ থেকে শুনে নেব শহরের সরস্বতী পুজোর কী পরিস্থিতি এবং কিভাবে তারা কি ভাবছে, তাদের থিম কী, পুঙ্খানুপুঙ্খ সমস্ত একটা ডিটেল ইন্টারভিউ আপনাদের জন্য। নমস্কার, আমি অর্ক, ক্লাব শহর থেকে। শরৎ পুজোর দিন প্রায় চলে এসে দোরগোড়ায় একদম। আমরাও প্রস্তুতি পর্ব সারছি, যতটা সম্ভব হচ্ছে তত তাড়াতাড়ি কাজ হচ্ছে, কাজ চলছে। তো এবার প্রতি বছর নয়, ক্লাব শহর এবছরও শরৎ পুজোর ব্রতী হতে চলেছে। আমাদের এবছরের থিম যেটা, সেটা হচ্ছে ইত্যাদি, মানে আমাদের থিম নামটা হচ্ছে ইত্যাদি। আমরা প্রবাদ বাক্যের উপর এবার কাজ করছি। আমরা প্রবাদ বাক্যটাকে, মানে আমরা ছোটবেলা থেকে যেভাবে প্রবাদ বাক্য শুনে এসেছি তার একটা রিভার্স অ্যাপ্লাই করছি। যেমন আমরা অনেকেই শুনেছি এটা, যে ভাত থাকতে কাকের অভাব হয় না, ভাত ছেড়ে কাকের অভাব হয় না, কিন্তু সেখানে আমরা ওকে রিভার্স ভাবে অ্যাপ্লাই করছি। ভাত তো থাকবে, কিন্তু খাওয়ার মতো কাপ থাকবে কি, মানে প্রত্যেকটা একটা সতর্কীকরণ, একটা মানুষকে একটা চেতনা, যে আমরা যাতে আরো ঠিকঠাক ভাবে চলতে পারি আগামী দিনগুলো, তারই একটা চেষ্টা আমরা এবার করছি। আর ওভারঅল যেমন আমাদের যা প্রোগ্রাম থাকে, বাচ্চাদের দুস্থ বাচ্চাদের পড়াশোনার সামগ্রী প্রদান করা, তাদের খাওয়ানো, এবং আমরা আমাদের যেরকম ভাবে আমরা পালন করি সেটাই করতে এবছর তাই করছি। চমক তো থাকছেই, সেটা প্যান্ডেলে এসে উপস্থিত হলে তখন আরো ভালো বোঝা যাবে। খুব সুন্দর। হ্যাঁ, আমাদের গত 3-4 বছর ধরে যে ধরনের কাজ হয়, যে থিম ওরিয়েন্টেড ঠাকুর হতো, সেটা আমরা এবছর একটু ব্রেক করেছি। কারণ শহরে প্রথমবার যখন হয়েছিল তখন ওরিয়েন্টাল ঠাকুর হয়েছিল সেই সুবীর পালের হাতে। সেই ওরিয়েন্টাল কাজটাই আমরা আবার এবার ফিরিয়ে আনছি। আশা করি সবাই আসলে খুব ভালো লাগবে। খুব সুন্দর একটা যে উপস্থাপনা আমরা করতে চলেছি, জানি না সেটা কতটা কি হবে, সেটা অবশ্যই আপনারা রেসপন্স করবেন। এইভাবে এগোচ্ছি আর কি আমাদের প্রস্তুতি এবার। আচ্ছা অর্কদা, তোমার এই যে পিছনে যেটা আমি দেখতে পাচ্ছি শহরের যে লেখাটা, এটা আগের বছর একরকম ছিল, এবছর একটু অন্য ধরনের, এর পিছনে কি কোনো রহস্য আছে? হ্যাঁ, না ঠিক রহস্য নেই। ব্যাপারটা হচ্ছে যে আমাদের তো আটের ঠাকুর হয়, আমাদের তো বড় প্রতিমা হয় না, তো আমাদের তো ওই অর্থে পাটা পুজো নেই। তো সেই করতে আমরা প্রত্যেক বছরই গ্রাফিটিটা চেঞ্জ করি। তো সেটা এবছরও করা হয়েছে, মানে এটা থিম ওরিয়েন্টেড না, মোটামুটি শহর কেন্দ্রিক একটা গ্রাফিটি করা হয়েছে, যেটা করেছে শতাধিক আমাদের ক্লাবেরই মেম্বার, শতাধিক মতো খুব ভালো কাজ করে, প্রত্যেকবার ওই করে, এবারও করবে। মানে প্রত্যেক বছরই কি এটা চেঞ্জ হয়? প্রত্যেক বছর চেঞ্জ। আচ্ছা, আমরা তো সচরাচর দেখে আসছি আগের বছর যেমন একটা ছোট সরস্বতী যেমন হয়েছিল, হ্যাঁ। এবছরও কি সেরকম কিছু ভাবনা আছে? না, সেরকম এবার ছোট সরস্বতী সেরকম কোনো ভাবনা নেই। যদিও আমাদের একটা যেটা পুজো হয় সেটা তো ছোট ঠাকুরই করায়, কিন্তু আগের বছর যে ওই ঠাকুর কেন্দ্রিক যে চমকটা ছিল সেটা এবছর নেই। এবছর ওরিয়েন্টাল ঠাকুর খুব সুন্দর একটা উপস্থাপনা করা হচ্ছে। আশা করি পরিবেশটা আপনাদের খুবই ভালো লাগবে।
আচ্ছা, আমরা তো জানি শহরের পুজো মানে একটা অন্যরকম ব্যাপার থাকে, সব সময় আলাদাভাবে আমরা দেখতে পারি। কৃষ্ণনগরে তো আরও সরস্বতী পুজো হয় এবং তারা যেভাবে প্রস্থাপন করে তাদের পুজোগুলো, সেই জায়গার দিক থেকে তোমার কি মনে হয়, মানে এটা কি কোনো জায়গায় কম্পিটিশন একটা আছে? হ্যাঁ, অবশ্যই কম্পিটিশন তো একটা আছেই। এবং সত্যি কথা বলতে আমরা বরাবরই এই স্রোতে মানে এই ধারার পুজো করতে বিশ্বাসী। এবং এই বছর আমরা অন্তত সেটা চোখে পড়ছে যে এবছর থিমের পুজো অনেক বেড়েছে। মানে ঠাকুরটা একটা বাংলা ঠাকুরই হচ্ছে, কিন্তু থিম প্রতি মানুষ ঝুঁকছে, এটা খুব ভালো একটা ইয়ে। কারণ তাতে একটা সরস্বতী ঠাকুর তো সৃজনশীল একটা ঠাকুর, সেখানে যদি আমরা এই ব্যাপারগুলো আনতে পারি, ক্লাব মেম্বাররাও উদ্যোগী হয়, পাড়ার বাচ্চারাও তারা ইন্টারেস্ট পায়, সবাই মিলে এটা কাজ করে। তো জগদ্ধাত্রী পুজো কি আছে, আমাদের মেইন পুজো তো আসল পুজো জগদ্ধাত্রী পুজো। জগদ্ধাত্রী পুজো পাড়ার বড়রাই তারা ইনভলভ হয়, ছোটরা সেখানে ইনভলভ হয়তো খুব একটা হয় না। সেই জন্য সরস্বতী পুজোয় পাড়ার বাচ্চারাও এসে আমাদের মধ্যে যুক্ত হয়। তো এই ধরনের সৃজনশীলতার কাজ যদি বাড়ে, আগামী দিনে আশা করি পাড়ার সবাই যুক্ত হবে এবং একটা সুস্থ পরিবেশ তৈরি হবে। এখানে আমারও যেমন প্রশ্ন, দর্শকদেরও হয়তো প্রশ্ন থাকবে, এবছর পরীক্ষা পড়ে গেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, হ্যাঁ। সেই জায়গাটা কি বলতে চাও, তোমাদের হ্যাঁ। ক্লাব বারোয়ারি কি করতে চাচ্ছে? সেই জন্য মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা পড়েছে এবং সেটা মাথায় রেখে আমরা সাউন্ডটা খুবই নিয়ন্ত্রণ করছি। আমরা এমনি যদিও আমরা খুব মানে সাউন্ড হয় এরকম কিছু ইকুইপমেন্টস কোনোভাবেই রাখি না, এবছরও রাখছি না। আমাদের একটা যেমন উপস্থাপনা হবে, একটা পরিবেশ আবহ সঙ্গীত যেটা আমাদের পুজো মণ্ডপে প্লে করায় সারাদিন, তো সেটাই থাকবে। আর হয়তো ভাষণে আমরা নো সাউন্ড একটা ভাষণ করার পরিকল্পনা করছি, উইদাউট সাউন্ড কেউ একটা ভাষণ করে, সেটা একটা ভাবনা চিন্তা চলছে। তাহলে মোটামুটি এবার কৃষ্ণনগর তাহলে একটা অন্যরকম ভাষণ দেখতে চাচ্ছে নাকি, মানে পাবে আশা করে। এইবার তুমি বলো কিভাবে লোকে আসবে, মানে দর্শনার্থীরা কিভাবে এখানটা আসবে, কৃষ্ণনগরে আসলে কিভাবে আসবে? প্রথমে তো কৃষ্ণনগর আসলে সে তাকে পোস্ট অফিসের মোড়ে আসতে হবে। পোস্ট অফিসের মোড় থেকে চ্যালেঞ্জের মোড় থেকে বাঁ দিকে যে রাস্তাটা সোনামণির দিকে ঢুকে যাচ্ছে, সেই রাস্তা ধরে এসে একদম উত্তরপাড়া মোড়ে আমাদের পুজোটা হয় ক্লাব সহ। এখানে আরো অনেক পুজোই হয়, তার মধ্যে এটাও একটা। তো আপনারা আসলে আশা করি আশাহত হবেন না এবং খুবই ভালো লাগবে। আচ্ছা, আমার শেষ প্রশ্ন, এটা হয়তো অনেকেরই প্রশ্ন থাকবে যে কৃষ্ণনগরের যে সরস্বতী পুজো, এই পুজোটা তো একটা সত্যিই মানে জগদ্ধাত্রী পুজো, কৃষ্ণনগরের একটা অন্যতম পুজো, সেখান থেকে দাঁড়িয়ে সরস্বতী পুজো এরকমভাবে যে বাউন্স করবে, মানে বিগত কয়েক বছরেও কিন্তু এতটা পুজোর হাইপ ছিল না, যেটা না এবছর হচ্ছে। মানে বিগত অনেক বছর ধরে আমি দেখছি, মানে সরস্বতী পুজো মানে কিন্তু অনেক পুজো, জগদ্ধাত্রী পুজো যে তুলনায় হচ্ছে তার তুলনায় কিন্তু সরস্বতী পুজো অনেকটাই হাইপ ফেলেছে। তো সেখানে দাঁড়িয়ে তোমার শেষ মন্তব্য আমি শুনতে চাই, কি মেসেজ দিতে চাচ্ছ তুমি দর্শকদের? আমি মেসেজ দিতে চাচ্ছি, মানে আমি না, আমরা আর কি। এই ব্যাপারটা হচ্ছে যে অনেকেই এটাকে বলে সাদা জগদ্ধাত্রী, মানে ডে আফটার ডে প্রায় জগৎ সমতুল্য একটা পুজো হচ্ছে। সেটা নিশ্চয়ই ভালো, তবে আমার মনে হয় সেটা যেমন হচ্ছে, তার সঙ্গে আমরা সাজানো গোছানো থিম এবং ঠাকুরের সাজ নিয়ে যদি আমরা আরো ইয়ে করি, তাহলে ব্যাপারটা দৃষ্টি নান্দনিক হবে। এটা আমার পার্সোনালি মতামত। তো সেটা করলে আমার মনে হয় আরো ব্যাপারটা সবাই মিলে উপভোগ করতে পারবে। যাই হোক, এই ছিল আজকের আমাদের মানে অর্কদা আমাদের সঙ্গে এই তার মানে মূল্যবান একটা সময় শেয়ার করলো, তার জন্য ধন্যবাদ। এবং আপনাদের সকলকেই বলবো, শহরে আসুন, নিজের শহরে আসুন, শহরকে উপলব্ধি করুন, নিজের মধ্যে মানুষকে দেখার সুযোগ করে দিন। প্রতিমা তো বটেই, তাছাড়া তারা যে মেসেজ প্রতিবার নিয়ে আসে, আগেরবার যেমন আমরা সকলেই দেখেছিলাম যে একটা ছোট্ট সরস্বতী হয়েছিল এবং যে এক্সিবিশন, আচ্ছা এবার কি এক্সিবিশন কিছু হচ্ছে? না, এবার এক্সিবিশন কিছু হচ্ছে না, কিন্তু মূল আকর্ষণ যেটা কৃষ্ণনগরে প্রায় হারিয়ে যেতে বসেছিল, এটা হচ্ছে যে ঈশ্বরী বীরেন পাল ঘরানা যে সরস্বতী, মানে কৃষ্ণনগরের আদি মানে পুরোনো বয়োজ্যেষ্ঠ মানুষরা যে সরস্বতী ঠাকুর দেখেছে, সেই ঘরানার ঠাকুরই আমরা আবার এবছর মানে অলমোস্ট আটের ঠাকুরের মতো, একদম আটের ঠাকুরই বৌদ্ধ মূর্তি। বাহ, সুন্দর। তাহলে আপনারা তো বুঝেই গেলেন, আর কিছু বলতে হবে না আশা করি। এটা ছিল ট্রেলার, এখনো কিন্তু সিনেমা পুরো বাকি আছে। আপনাদের কিন্তু অবশ্যই আমন্ত্রণ থাকলো 14ই ফেব্রুয়ারি, অবশ্য ভ্যালেন্টাইন্স ডে, সেই ব্যাপারে কিছু বলো। এবার তো এমনি সরস্বতী পুজোর দিন আমরা বাঙালি একটা ছোটখাটো ভ্যালেন্টাইন্স ডে পালন করি আর কি, মানে সবাই আর কি করে, মানে সেইখানে এবার 14ই ফেব্রুয়ারি পুজো করেছে। তো সবাইকে বলছি সবাই আসুন, যেমন এটা খুশির দিন, তেমন আরেকটা জিনিস মানতে হবে, এটা ব্ল্যাক ডেও। হ্যাঁ, এটা তো বটে, সেটাকেও আমরা মাথায় রেখে তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করার একটা চেষ্টা আমরা করবো।
একদম ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ অর্কদা, ভালো থেকো তুমি আর তোমার টিম, সকলকে জানাই সরস্বতী পুজোর আগাম শুভেচ্ছা। নমস্কার। শেষ করছি তাহলে, ধন্যবাদ।